সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত 163 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে সেটা আমরা সমাধান করব। তো মাথা খাটিয়ে সমস্যাগুলোকে সমাধান করো। প্রতি ক্ষেত্রে বৃত্তের যে কেন্দ্র সেটা ও বিবেচনা করতে হবে। এখানে যে কয়টা সমস্যা দেওয়া আছে ক, খ, গ, ঘ আর উম, এই কয়টা সমস্যা সমাধান যখন আমরা করতে যাব তখন যে জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে দুইটা জিনিস জানতে হবে। সেটা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আরেকটি হচ্ছে যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180। পাঠ্যবইয়ের যে 161 পৃষ্ঠা এখানে যে বৃত্তস্থ বা বৃত্তীয় চতুর্ভুজ এই বিষয়টি নিয়ে লেখা আছে, অর্থাৎ একটা বৃত্তের ভেতরে যদি কোনো চতুর্ভুজ থাকে তবে সেই চতুর্ভুজকে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ। এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে যেমন এখানে বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে এ বি সি ডি। এখন এর বিপরীত যে কোণ অর্থাৎ এ কোণ এবং সি কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180। আবার বি কোণ তার বিপরীত কোণ হচ্ছে ডি কোণ, তাহলে বি কোণ প্লাস ডি কোণ তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আমাদের এই নলেজটা লাগবে সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে। আরেকটা লাগবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ বৃত্তস্থ সম্পর্ক, যে কেন্দ্রস্থ কোণ 2 ইন্টু বৃত্তস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এইখান থেকে আমাদের বের করতে হবে এক্স এবং ওয়াই এর মান বের করো। তো এইখানে এক্স দেওয়া আছে এইখানে, অর্থাৎ বিএসি এই কোণটা হচ্ছে এক্স কোণ আর বিডিসি এই কোণ। এখন আমরা যদি খেয়াল করি যে এ কোণ আর ডি কোণ এটা হচ্ছে এ বিডিসি যে চতুর্ভুজটি রয়েছে সেই চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি, কারণ এ বিডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার 4টি শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত। তাহলে এ বিডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ কোণ এবং তার বিপরীত কোণ হচ্ছে ডি, এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এ কোণের পরিমাপ দেওয়া আছে এক্স আর ডি কোণের মান দেওয়া আছে 4x, তাই দুইটার যোগফল হচ্ছে 5x, তাই 5x এর মান হচ্ছে 180। x ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 5, তাই x ইকুয়াল টু 36, অর্থাৎ x এর মান হচ্ছে 36। আমাদের x এর মানটা বের করতে বলছে, বের হয়ে গেছে। এখন y এর মান বের করতে হবে। তো এক্ষেত্রে আবার আমরা যদি খেয়াল করি যে এইখানে যে কোণটি দেওয়া আছে এটা হলো কেন্দ্রস্থ কোণ বিওসি, কেন্দ্রস্থ কোণ যার প্রান্তবিন্দু হচ্ছে বিসি, তাহলে আমরা বিডিসি এই চাপ ব্যবহার করব। আবার বিডিসি চাপের উপর দণ্ডায়মান, অর্থাৎ বি থেকে সি যে চাপটি রয়েছে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ যেটা কেন্দ্র দিয়ে যায় বিওসি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি, অর্থাৎ এ যে শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত এটা হলো বৃত্তস্থ কোণ, এবং দুইটারই প্রান্তবিন্দু হচ্ছে বি এবং সি বিন্দু। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা জানি, বিওসি চিত্র অনুসারে এটা হচ্ছে ওয়াই, আর বিএসি চিত্র অনুসারে এটা হচ্ছে এক্স, আর 2 হচ্ছে সূত্রের। তাহলে ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 36, যেটা আমরা এখান থেকে পেয়েছি। তাহলে 2 ইন্টু 36 মানে 72, এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই এর মান হচ্ছে 72। খ, এখানে এক্স এবং ওয়াই এই দুইটার মান আমাদের বের করতে বলছে। তো এক্স এবং ওয়াই এইখান থেকে যদি পর্যবেক্ষণ করি এখানে কোনো কেন্দ্র দিয়ে কোনো কোণ অতিক্রম করেনি, আর সবগুলো কোণই বৃত্তের উপরে অবস্থিত, এগুলো হলো বৃত্তস্থ। তো এ বি তারপরে সিডি এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180। তো এখানে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ কোণ তার বিপরীত কোণ হচ্ছে সি কোণ, অর্থাৎ এটা হলো বিপরীত। এই দুইটা কোণের সমষ্টি 180। এ কোণের মান দেওয়া আছে এক্স আর সি কোণের মান দেওয়া আছে 2x,
এখন এই দুইটা যোগ করলে হচ্ছে 3x, 3x ইকুয়াল টু 180, x ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 3, তো x এর মান হচ্ছে 60 ডিগ্রি। আবার বি কোণ এবং তার বিপরীত কোণ হচ্ছে ডি কোণ, তাহলে বি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে বি কোণের মান 81 ডিগ্রি এবং ডি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 81, তো এটা মাইনাস করলে হচ্ছে 99 ডিগ্রি, তাহলে ওয়াই এর মান হচ্ছে 99 ডিগ্রি। তো x ইকুয়াল টু 60 এবং y ইকুয়াল টু 99। গ এখানে ডিবিসি, এই ডিবিসি এই কোণটির মান হচ্ছে 55 ডিগ্রি, আর বিএসি অর্থাৎ এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আমাদের বের করতে হবে বিসিডি কত, বিসিডি অর্থাৎ এই কোণের মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন আমরা জানি যে একই চাপ বিসি, তাহলে বি থেকে সি যদি আমরা এখানে চাপ নেই, তো একই চাপের উপর দণ্ডায়মান দুইটি বৃত্তস্থ কোণ রয়েছে, অর্থাৎ বিএসি এই কোণটির প্রান্ত বিন্দু হচ্ছে বি বিন্দু আর সি বিন্দু। আবার একইভাবে বিডিসি এই কোণের প্রান্ত বিন্দু হচ্ছে বি এবং সি। তাহলে আমরা বলতে পারি বিসি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ রয়েছে বিএসি আর একটা হচ্ছে বিডিসি, আর একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান, তাহলে বিএসি আর বিডিসি এটার মান সমান হবে এবং উভয়ের মান হচ্ছে 45 ডিগ্রি। কারণ বিএসি যদি 45 ডিগ্রি হয় তাহলে বিডিসি এটাও 45 ডিগ্রি হবে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। এখন ত্রিভুজ বিসিডি অর্থাৎ বিসিডি যে ত্রিভুজ রয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল বিডিসি অর্থাৎ বিডিসি প্লাস কোণ বিসিডি প্লাস কোণ বিডিসি অর্থাৎ বি কোণ, সি কোণ এবং ডি কোণ, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা পূর্ববর্তী শ্রেণীতে জেনে এসেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ডিবিসি এর মান বের হয়েছে, এখানে দেওয়া আছে প্রশ্নে 55 ডিগ্রি। তারপরে হচ্ছে বিসিডি এটার মান আমরা বের করব, আর বিডিসি অর্থাৎ বিডিসি এই কোণের মান আমরা একটু আগে বের করেছি, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এখন 55 আর 45 যোগ করলে হচ্ছে 100 ডিগ্রি হয়, ডান দিকে গেলে বিয়োগ হবে, বিয়োগ করার পরে বিয়োগফল হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বিসিডি এই কোণের মান হচ্ছে 80 ডিগ্রি। ঘ এখান থেকে এক্স ওয়াই জেড এই কোণের মান বের করতে হবে। তো এখানে কিছু কিছু বৃত্তস্থ চতুর্ভুজ দেখা যাচ্ছে, কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ দেখা যাচ্ছে এবং অর্ধবৃত্তস্থ কোণও দেখা যাচ্ছে। তো প্রথমে আমরা এক্স এর দিকে টার্গেট নেই। এক্স হচ্ছে এইখানে দেওয়া আছে। এখন এই এক্স এর সাথে এইটা নিলে সহজ হবে, কারণ এই সংখ্যাটা নির্দিষ্ট করে উল্লেখ করা আছে। তাহলে এই এক্স কোণটির প্রান্তবিন্দু হলো সি এবং ই, তাহলে এখানে আমাদের চাপ হবে হচ্ছে সিডিই এই চাপ। তাহলে একই চাপ সিডিই এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওই এবং বৃত্তস্থ কোণ হচ্ছে সিএই। তো জানি যে কেন্দ্রস্থ কোণ সিওই ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এখন এই সিওই এর মান হচ্ছে 122 ডিগ্রি, আর এটার মান এক্স অজানা, তাহলে 2 ইন্টু এক্স, তাহলে 2x এর মান 122 ডিগ্রি, তাহলে x এর মান হচ্ছে 122 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তো x এর মান হচ্ছে 61। এখন আমরা y এর মান বের করতে চাই। yটা হচ্ছে এইখানে BFE অর্ধবৃত্তস্থ এর সাথে সম্পর্কিত, কারণ এখানে BOE এটা হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাস দ্বারা অর্ধবৃত্ত হয়, তাহলে BFE এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে BFE অর্ধবৃত্তস্থ কোণ, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে বলতে পারি যে BFE এটার মান হচ্ছে 90, অর্থাৎ y এর মান হচ্ছে 90 ডিগ্রি। তো এখন সর্বশেষ z এর মান রয়েছে। z এর মানের ক্ষেত্রে আমরা x এর মানটাকে ব্যবহার করতে পারি, সহজ হবে। তাহলে a কোণ আর d কোণ হচ্ছে ABACDE যে বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে তাদের বিপরীত কোণ।
তাহলে এ সি ডি ই এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ কোণ প্লাস তার বিপরীত কোণ ডি এর যোগফল 180, এর মান এক্স, ডির মান জেড। আমরা এক্স এর মান বের করেছি 61, তাহলে এটা ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে জেড এর মান হচ্ছে 119। তাহলে এক্স এর মান পেলাম 61 ডিগ্রি, ওয়াই এর মান পেলাম 90 ডিগ্রি এবং জেড এর মান আমরা পেলাম 119 ডিগ্রি। তো এখানে আমাদের এক্স এবং ওয়াই এই দুইটার মান আমরা বের করব। এ বি সি ডি এটি হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যা আমরা ইতিপূর্বে জেনেছি। তাহলে এ সি ডি ই বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ কোণ এবং সি কোণ অর্থাৎ বিপরীত কোণ তাদের সমষ্টি 180। তাহলে এ কোণ হচ্ছে 2y আর সি কোণ হচ্ছে 3x, এই দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এখানে সুতরাং দিয়ে লিখতে পারি, সুতরাংটা বাদ পড়ে গেছে, 3x প্লাস 2y ইকুয়াল টু 180 ডিগ্রি, 1 নং ইকুয়েশন। আবার আমরা জানি যে আরও দুইটা বিপরীত কোণ আছে, বি কোণ প্লাস ডি কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বি কোণের মান হচ্ছে এই যেটা 2x প্লাস 10, আমরা ডিগ্রি দিয়ে দিলাম। আর এখানে ডি কোণের মান হচ্ছে 3y, তো 3y দিয়ে নিলাম। তাহলে এ 2x প্লাস 3y 10 ডান দিকে গিয়ে বিয়োগ হয়ে গেছে, মান হবে এখানেও সুতরাং দিয়ে দিলাম 2x প্লাস 3y ইকুয়াল টু 170 ডিগ্রি, 2 নং ইকুয়েশন। আমরা এই দুইটা ইকুয়েশন থেকে দুইটা চলক x এবং y এর মান বের করব। তো আমরা এখানে অপনয়ন পদ্ধতি প্রয়োগ করতেছি। এখানে x হচ্ছে 3x, এখানে হচ্ছে 2x। এখন আমরা এখানে x এর যে সহগ 3 আছে এই 3 দিয়ে গুণ দিব হচ্ছে আমরা 2 নং সমীকরণকে, আর এখানে x এর সহগ যে 2 আছে এই 2 দিয়ে গুণ করব আমরা 1 নং সমীকরণকে। তাহলে দুইটারই আমাদের সহগ সমান থাকবে। তাহলে 1 নংকে 2 এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে পাই। তো 1 নংকে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 6x প্লাস 4y, এটা 2 দিয়ে গুণ করলে হচ্ছে 360 ডিগ্রি। আর 2 নংকে যদি 3 দিয়ে গুণ করি তো 3 দুগুণে 6, 3 তিরিখে 9, আর 3 দিয়ে 170 গুণ করলে 510 হয়। এখন আমরা চিহ্ন পরিবর্তন করব। তো এটা কাটা যাবে। তো 4y থেকে 9y বাদ দিলে এটা হচ্ছে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে y এর মান হচ্ছে 150 ডিগ্রি ডিভাইডেড বাই 5, এখানেও মাইনাস দিব, আমরা এখানেও মাইনাস দিব। তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, এর ভাগফল হচ্ছে 30 ডিগ্রি। এখন y এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3x প্লাস 2 ইন্টু y, y এর জায়গায় আমরা 30 ডিগ্রি দিব। তাহলে এর গুণফল হচ্ছে 60 ডান দিকে নিয়ে বিয়োগ করে দিলে বিয়োগফল হবে 3x ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 120 ডিগ্রি ডিভাইডেড বাই 3, তো x ইকুয়াল টু 40 ডিগ্রি।